দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী ২০১০ সালের মার্চে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এই ট্রাইব্যুনালেই জুলাই আগস্টের ছাত্র জনতার গণবিপ্লবে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে পলাতক এই প্রধানমন্ত্রীকে ফাঁসি দেয়া হলো। সদ্য ঘোষিত রায়ের পরবর্তীতে শেখ হাসিনার বিচারের পরবর্তী ধাপ কি? ভারত কি প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনাকে ফেরত দিতে বাধ্য থাকবে? এসব বিষয়ে বিশ্লেষণ থাকছে আজকের ইটিভি এক্সপ্লেইনারে। আইন বিশ্লেষণে দেখা যায় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাইকোর্টের সমতুল্য একটি বিচারিক কাঠামো। এই ট্রাইব্যুনালের ঘোষিত শাস্তিকে ১৯৭৩ সালের প্রতিষ্ঠাকালীন আইন দ্বারা আপিল করার সুযোগ না থাকলেও ২০১৩ সালে ট্রাইব্যুনালের রায়ের বিপক্ষে আপিল করার সুযোগ সৃষ্টি করা হয়। সেক্ষেত্রে শেখ হাসিনার ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে আসামিপক্ষ। তবে শর্ত থাকে যে ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি পলাতক থাকে তবে তাকে আগে আদালতে আত্মসমর্পণ করতে হবে। তারপরই তিনি তার আইনজীবীর মাধ্যমে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে আইনি অধিকার পেতে হলে শেখ হাসিনাকে দেশে ফেরত এসে আত্মসমর্পণ করতে হবে। ট্রাইব্যুনাল আইনের ২১-৩ ধারায় বলা আছে, রায় ঘোষণা ৩০ দিনের মধ্যে অবশ্যই আপিল আবেদন করতে হবে। ৩০ দিন পরে আপিলের সুযোগ নেই। সেক্ষেত্রে আসামিকে ৩০ দিনের মধ্যেই আদালতে আত্মসমর্পণ করে আপিল করতে হবে এবং আপিল আবেদন দাখিল করার ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান রয়েছে। আপিল আবেদন নিষ্পত্তি হওয়ার পরে সেই আপিলের রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আছে। এদিকে যদি রিভিউ আবেদনের ভিত্তিতেও শেখ হাসিনার ফাঁসির আদেশ বহাল থাকে তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন। অন্যদিকে বাংলাদেশের মাত্র ২টি দেশ তথা ভারত ও থাইল্যান্ডের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ২০১৩ সালে ভারতের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এই চুক্তির ধারা অনুযায়ী বাংলাদেশ সরকারের অনুরোধ চাইলে ভারত সরকার খারিজ করে দিতে পারে যদি ভারত সরকার মনে করে বাংলাদেশ কোনো রাজনৈতিক প্রকৃতির বন্দী হস্তান্তরের জন্য অনুরোধ জানিয়েছে। সেক্ষেত্রে যে শেখ হাসিনা ভারতের রাজনৈতিক বিবেচনায় আশ্রয় পেয়েছেন তা অনেকটাই পরিষ্কার। ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু চুক্তি থাকার পরও তাকে ফেরত দেয়নি ভারত। আইন বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ ও ভারতের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে এখানে কোনো বিরোধ নিষ্পত্তির উপায় নেই। অর্থাৎ এই চুক্তির আওতায় ভারত যদি বাংলাদেশের কোনো অপরাধীকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় তবে সেটা সমাধান করার কোনো পদ্ধতি এই চুক্তির আওতায় নেই। বিশ্লেষণে দেখা যায় চুক্তি থাকার পরও ভারত যদি অপরাধী হস্তান্তর না করে তবে ভারতের সাথে কূটনৈতিক পন্থা ব্যতীত অন্য কোনো পন্থায় বন্দী ফেরত আনার বিকল্প বাংলাদেশের হাতে আপাতত নেই।